বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে নানা জল্পনা কল্পনা। নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে? কোনো দল কি একক বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, নাকি দেশ এগোবে ঝুলন্ত পার্লামেন্টের দিকে? আর সেক্ষেত্রে ক্ষমতা হস্তান্তরই বা হবে কিভাবে? এসব প্রশ্ন ঘিরেই এখন সরগরম রাজনৈতিক মহল। তাহলে প্রশ্ন আসে, ঝুলন্ত পার্লামেন্ট আসলে কি? সাধারণভাবে বলা যায়, যখন কোনো নির্বাচনে একটি সংসদে কোনো একক দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়, তখনই সেই পরিস্থিতিকে বলা হয় ঝুলন্ত পার্লামেন্ট। সংসদীয় শাসন ব্যবস্থা চালু আছে এমন দেশগুলোতে ঝুলন্ত পার্লামেন্ট হলে সরকার গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোট বা সমঝোতার প্রয়োজন পড়ে। বিশ্বজুড়ে সংসদীয় গণতন্ত্রের জন্য বিখ্যাত ব্রিটিশ পার্লামেন্ট কিংবা ভারতের লোকসভায়ও এমন পরিস্থিতি বহুবার দেখা গেছে। ঝুলন্ত পার্লামেন্ট এমন একটি অবস্থা যেখানে কারো একক নিয়ন্ত্রণ থাকে না। এখন অনেকেই বলছেন, সম্ভবত সামনে দেখা যেতে পারে একটি কোয়ালিশন সরকার। কিন্তু কোয়ালিশন সরকার আসলে কি? ঝুলন্ত পার্লামেন্ট আর কোয়ালিশন সরকার, এই দুইটি বিষয় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সংসদে কোনো দল যখন একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়, তখন একাধিক দল একত্রিত হয়ে যে সরকার গঠন করে তাকেই বলা হয় কোয়ালিশন সরকার। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত তুলনামূলক বেশি আসন পাওয়া দলকেই সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়। ঝুলন্ত পার্লামেন্ট হলে অথবা কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বেশি আসন পাওয়া দল কম আসন পাওয়া এক বা একাধিক দলের সমর্থন নিয়ে সরকার গঠন করে থাকে। বিশ্বজুড়ে কোয়ালিশন সরকারের এমন বহু উদাহরণ রয়েছে। শুধু নির্বাচনের পরেই নয়, নির্বাচনের আগেও একাধিক দল জোট বেঁধে একসঙ্গে নির্বাচনে অংশ নিতে পারে। আর সেই জোট যদি জয়ী হয়, তারা একসঙ্গেই সরকার গঠন করে। বাংলাদেশের ইতিহাসেও এর একটি উল্লেখযোগ্য উদাহরণ রয়েছে। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল। রাজনীতির এই বাস্তবতায় আগামী নির্বাচন কোন পথে যাবে, একক সরকার নাকি ঝুলন্ত পার্লামেন্ট ও কোয়ালিশন সরকার, সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।